নাবালিকাকে অপহরণ করে মুম্বাইয়ে পাচার করে তার যৌন হেনস্থা করার অপরাধে আজ বারাসাত পক্সো আদালত থেকে অভিযুক্ত ব্যক্তি অসীম মণ্ডলের 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন মহামান্য আদালত। 3টি ধারাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলে। পক্সো মামলাতে 10 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেছে আদালত। 7/3/2015 তারিখে এই মামলা শুরু হয়। সোদপুর ঘোলাতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় একটি গাড়িতে তুলে তরল মিশ্রিত কিছু খাইয়ে দিয়ে মুম্বাই নিয়ে চলে যায়। সেখানে একাধিকবার যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। 1 মাসের বেশি সময় পর মেয়েটি কোনোভাবে পালিয়ে এসে অভিযোগ করে। তার ভিত্তিতেই মামলা চলে। গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পক্সো আদালত আজ বিকেল 4টের সময় সাজা ঘোষণা হয়। কি হলো আজকে এই 15 সাল থেকে এই মামলাটা চলছিল। 15 সাল থেকে চলার পর আজকে এই কেসে গতকাল ওর হয়েছে, পানিশমেন্ট ঘোষণা হয়েছে, আর আজকে ওকে জাজমেন্টটা দিল। সেই জাজমেন্টে ওর 3টে সেকশানে ওকে পানিশমেন্ট ঘোষণা করেছে। 363 কিডন্যাপিং, এতে 7 ইয়ার্স, ফাইন 5,000, অনাদায়ে 6 মাস আরও অতিরিক্ত। 363A এতে 7 ইয়ার্স, অনাদায়ে ওই 1 বছর এবং 5,000 টাকা জরিমানা। আর সেকশন 6 পক্সোতে যেহেতু এটা 15 সালের মামলা, সেই কারণে এটা ওল্ড আমাদের ছিল, মানে একটা পুরনো আমাদের আইনের যে ধারা ছিল সেই ধারা অনুযায়ী একে 10 ইয়ার্স পানিশমেন্ট করেছে আর 20,000 টাকা জরিমানা। এই হচ্ছে এর পানিশমেন্ট। এই 15 সাল থেকে মামলাটা চলছিল এবং আজকে এই মামলার সাজা ঘোষণা হলো। অভিযোগটা ঠিক কী ছিল? অভিযোগ ছিল ও একটা রাজমিস্ত্রি, ছেলেটি একটা রাজমিস্ত্রির কাজ করত। সেই সুবাদে এই মেয়েটির বাড়ির পাশে ও কাজে আসে এবং সেই সূত্র থেকেই মেয়েটির দিকে ওর টার্গেট পড়ে। মেয়েটি তখন 9-এ পড়ে সম্ভবত। তা এইবার সে তখন স্কুলে যাচ্ছে এবং ওর টার্গেটই ছিল মেয়েটিকে ও কিডন্যাপ করবে। এবং সেই সূত্র ধরেই একদিন মেয়েটি স্কুলে যাওয়ার পথে ও গাড়ি প্রিপ্ল্যান অনুযায়ী গাড়ি রেডি করে ওকে নিয়ে গাড়িতে ওঠে এবং ওঠানোর সঙ্গে সঙ্গে জোর জবরদস্তি গাড়িতে উঠেই বলে এই জলটা খাও। জলটা ওকে জোর করে জলটা খাইয়েছে। তখন ও অজ্ঞান হয়ে পড়ে এবং যখন ওর জ্ঞান ফেরে তখন দেখে ও মুম্বাইতে রয়েছে এবং দীর্ঘ প্রায় 1 মাস 7-8 দিন ও ওখানে ছিল এবং তার ওইখানে থাকাকালীন ওর পরে বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে ওর পরে নির্যাতন হয়েছে এবং সেক্সুয়াল অ্যাবিউসমেন্ট হয়েছে। এগুলো প্রমাণ করতে পেরেছি সরকারি আইনজীবী হিসাবে, যার কারণে আজকে আমাদের স্পেশাল জাজ বারাসাত ওনাকে এই ইয়েতে একজন আসামি একজন ছিল। অভিযুক্তের নাম হচ্ছে অসীম মণ্ডল। এর বাড়ি হচ্ছে ওই ঘোলা থানার আন্ডারে। ঘোলা থানার আন্ডারে এর বাড়ি। এখানে ওর বাড়িটা হচ্ছে খামার কি কর্ণমাধবপুর রায়পুর বলে একটা জায়গা আছে ঘোলা মাধবপুরে, ওইখানে। আপনার পুরো নামটা? গৌতম সরকার।